এটা হলো মাধুরীপুর। গ্রামটা দেখতে খুব সুন্দর, কিন্তু মাধুরীপুরের প্রাচীন মন্দিরের চারপাশে এক ধরনের নীরবতা বিরাজ করছিল। গ্রামের লোকেরা সেখানকার রহস্যময়তা নিয়ে নানা গুঞ্জন করলেও মন্দিরের অভ্যন্তরে ঢোকার সাহস কেবল বিশেষ ব্যক্তিরাই করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী হরি, যিনি তন্ত্রের জটিল পাঠে সিদ্ধি লাভের জন্য পরিচিত। একদিন রাতে স্বামী হরি মন্দিরের প্রাচীন তন্ত্রমন্ত্রের অধ্যয়ন করতে যাচ্ছেন। মন্দিরে পৌঁছে স্বামী হরি এক জায়গায় বসলেন। তিনি মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের উচ্চারণে মন্দিরের বাতাসে একটি অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল। মন্ত্রের প্রতিটি উচ্চারণের সাথে মন্দিরের দেওয়ালগুলো থেকে স্পষ্ট সুরে প্রতিধ্বনি উঠতে লাগলো। প্রথমে স্বামী হরি এটিকে অযাচিত মনে করলেও ধীরে ধীরে সেই স্বর আরও পরিষ্কার হয়ে উঠতে লাগলো, যেন তা কথা বলছে। তুমি যে প্রাচীন শক্তির স্বপ্ন দেখছো, তা আমাদের মুক্তির পথ নয়। আমরা আমাদের শৃঙ্খলা ভেঙে দেওয়া হয়েছে, আমাদের বাঁধন ছিন্ন হয়েছে। কেন তুমি আমাদের জাগ্রত করছো? স্বামী হরি অবাক হয়ে শুনলেন। কোথা থেকে এই স্বর আসছে? একটি অন্ধকার কোণ থেকে একটি প্রেতাত্মা প্রকাশ পেল। সে বলল, আমরা তন্ত্রের শক্তির অংশ। প্রাচীন মন্ত্রের মাধ্যমে আমাদের মুক্তির সুযোগ ছিল, কিন্তু তুমি আমাদের ঘুম ভাঙাচ্ছ। আমরা মুক্তির প্রতীক্ষায় আছি। স্বামী হরি উত্তেজিত হয়ে বললেন, তোমার মুক্তির জন্য কি চাই? মন্ত্রের শক্তি ব্যবহার করে আমাকে মুক্তি করো। আমাকে ভয়ানক অবস্থায় রাখা হয়েছে, আমি যন্ত্রণায় ভুগছি। স্বামী হরি মন্ত্রের গভীরে প্রবেশ করে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতে লাগলেন। মন্ত্রের বিশেষ অংশের সাথে তার যোগাযোগের মাধ্যমে তিনি বুঝতে পারলেন প্রেতাত্মাগুলি একটি শক্তিশালী তন্ত্রের বন্দী ছিল এবং তাকে মুক্তি দেওয়ার জন্য সেই তন্ত্রের পুনরাবৃত্তি করতে হবে। স্বামী হরি মন্ত্র শেষ করে প্রেতাত্মাদের মুক্তির প্রতিক্রিয়া সম্পূর্ণ করলেন। মন্দিরের বাতাসে একটা শান্তির বিরাজ করল। প্রেত আত্মাটি ধীরে ধীরে কষ্ট থেকে মুক্তি পেল। সে কৃতজ্ঞতার সাথে বলল, তুমি আমাকে মুক্তির পথ দেখালে, আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। এই গল্পটি প্রমাণ করে যে তন্ত্রের শক্তি কেবলমাত্র তন্ত্রের মন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এটি গভীর অন্ধকারে থাকা আত্মাদের মুক্তি এবং প্রকৃত সত্যের সন্ধানে সাহায্য করে।